আর এখন বলে কি হবে, তাই না? কমসে কম 10 টাকা করতে হবে। আমার চা খেতে পারলে কত লাগে? 5 টাকার চা, দুটো বিস্কুট 10 টাকা, ওটা দিতে হবে। সর্বোচ্চ জানালাম তোমার স্কুল পূর্ণ হবে না। আর সেটা কি করতে হবে? আর কি করতে হবে? নিরামিষ খেতে হবে। মানুষের সবার উপরে মানুষ প্রচার করবে, মানুষকে জেনতে দেবে, তার মধ্যে 4টি মাছ মাংস জগৎ খাওয়া করে না, দারুণ খাওয়া। এই করলে কিন্তু কখনোই হবে না, সংখ্যাতেও আসবে না। যে বাড়িতে ভগবানের নাম গান হয় না সেটা শ্মশান, শ্মশান বলে জানবি। যে বাড়িতে ভগবানের নাম গান হয় না সেটা শ্মশান। আমাদের হরিনাম সত্যি চাই। আর ভগবান বলছেন ষোলনাম 32 অক্ষর, তার থেকে 28 অক্ষর নাম ছেড়ে দিয়ে 4 অক্ষর নাম সাধু জপে জীবে জানে না। ব্যাংক ভাড়া সাপে যে ব্যাংকটা সেই চাঁচায় পাশের ব্যাংকগুলো টের পায় না। মানুষও তাই, এই 4 অক্ষর নাম আমাদের জপ করতে হবে। এটা গৌরমপুরু নয়, মানে বারবার করে বলে গেছে গান করে, তাতে আমার কোনো ক্ষতি নয়। কিন্তু এই নাম নয়, এই নাম নয়, এই নাম ওই নামের কাছে নিয়ে যায়, ওই নামের কাছে মিছে নাম, ওই নাম কি সাংঘাতিক ব্যাপার। সে কেবা শুনবে কে কার পরিধারে, আমার কেউ প্রচেষ্ট বেঁচে করে মনে করি নিজে আসবে, তারপর ভোগাকে রুটি এই ভগবানের কথা মিথ্যা না। তাই ভগবান কি বলেছে? ভগবান এসে বলেছে দেহ শুদ্ধ করো, আস্তে আস্তে আমার গিন্দিকে বলে ফেলতে হবে, চলে গেছি। আরে বডি গার্ড দিয়ে ডাকলো, এখানে তো কি হবে বলে এলাম আমরা, যা চলো 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 ফিরে যাই, নমস্কার করে দিয়েছি না। হ্যাঁ টাকা মোট করে টাকা শোনেন মা, বাড়ি গিয়ে না দেহ শুদ্ধ করবেন, খাতে জানে পয়সা দিয়েছে, পুরোটা কষ্ট হচ্ছে, ভাত পায় না, নিজে বেঁধে খায়। তাহলে নমস্কার বলে যান, আমি তো গিয়ে বলছি অত করে ঘাট কি ঝাঁটা বলবি, আমাদের তো মানুষ নাকি, তুমি টুপিটুপি যাওয়ার ফলে সেরবো টের পাবো, তার কি করে মাছ মাংস মাংস খেতে না, মাছ খাবো। তা তোমার কাছে চালাকি মনে করো না, বাড়িয়ে খাওয়াটা ভুলে যাবো। হ্যাঁ ভুলে গেলাম, এমন ভুলে গেলাম, এই 2 তারিখ গেলাম, এই 2 তারিখ আমার না করলে 2 তারিখই তুমি বলে আমি 3 বছর আগে চলে গেছি, ভালো গেছে। এখন ভাত চারটে ছেলে তো, একটা 5 দিনে হাই আছে বটে সব, কিন্তু এখন ভগবান এমন করলো নয়, একদম সমস্ত মানুষ হয়ে গেল। আজকে ভগবান কিন্তু আমি আনন্দিত। আমার যত দুঃখই আসুন, ঠাকুর বলছে দুঃখ মানুষের জন্য, সুখ মানুষের জন্য, দুঃখ মানুষের জন্য। যার যেমন ইঞ্জিন, দেহ ইঞ্জিন, তার সেবা সেই করতে চায়। আমার দেহটা যেমন তার বাতাস বইছে, সেরকম ক্যাচ করছি, আপনারা যেমন সেরকম আপনার ক্যাচ করতে সেরকম এইরকম ভাব নিয়ে আমরা চলছি। কিন্তু ভালো কাজ করতে গেলে, ভালো বুঝতে গেলে ঠাকুর যা যা করেছে, ঠাকুর অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই তাই দেখবি ভগবান। তার মানে অসীম যখন সসীম হয় সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই তাই দেখবি ভগবান। এটা কি সংসার, অসার সংসার, এই অসার সংসার থেকে যখন তুমি ছাড় পাবে, আমি পথে পথে ঘুরি নেই, 20 বছর ঘুরছি, আর 20 বছর 40, 45 বছর পার হয়ে গেল, তবেই তো ভগবানের দেখা পায়। আবার ভগবান বলেছে আমি এত ছেলে খেলা চিনি না, খোলায় তুমি অন্ন পাবে না, তৃষ্ণায় জল পাবে না, আকাশ হবে ছাদ, তৃণ হবে তোমার শয্যা, এই জন্য চলতে পারো, তোমার কাছে আর কেউ ছাড়া তুই জানা। আমাদের মায়া মোহ টাকা পড়া সব চলে যাবে, টাকা প্রত্যেকটা মানুষের টাকা হয়ে যাবে, কেউ বাদ যাবে না। তিনি বলে আমি 4 হাজার চৌকি বেঁধে নিয়েছি, সংসার করে রেখে গেছে, তিনি তার স্ত্রী পুত্র পরিবার নিয়ে যাত্রা করে যাচ্ছে। আর আমরা কি করছি, যদি ব্যক্তি মনে করছে তাকে মানে নষ্ট করছে। তুমি জন্মদাতা পিতাকে আগে নৃত্য করো নমস্কার, জন্মদাতা পিতা তাকে তুমি আগে নৃত্য করো নমস্কার,
জননী জন্মভূমি সজ্ঞাগতি করিয়েছি ওই মাকে জনম আনন্দ দাও শান্তি দাও মায়ের বয়স হয়েছে চলতে পারছে হবে মাকে মায়ের কি দরকার দিতে হবে তবে তো মায়ের সত্য তুমি পাবে কখনো পাবো না আমরা বাবা ওই দুঃখ কষ্ট দিই না সেই ছেলেদের মারতে বাউন্ডে যাবে সাবধান এবার বেরোবার সময় হয়েছে কি ঠাকুর বংশ রেখে গেছে কোন দিন কি হয় না হয় চিরাংশের জন্য টাকা পয়সা আমাদের এখন মজবুর করে দিচ্ছে কিন্তু এই যে দেহতত্ত্ব কথা ভালো লাগছে না টক লাগছে রাখবি তরকারি যদি লবণ না দেওয়া হয় সেই তরকারি ভালো লাগবে লাগবে না সেই তরকারিগুলো খেতে তেমনি দেহের লবণ হচ্ছে ভগবানের নাম আজকে ভগবান বিদ্যুৎ সরাসরি হয়ে গেছে ঠাকুর বলছেন শরীর শেষে খেয়ে যাবে মানুষ আসল না বুঝতে পারবে না তার নিজেই লাগে না যেমন কতগুলো ভগবান কতগুলো আসল কোনটা এই আসলটা বুঝতে গেলে বিশ্বাসীকে অনুসরণ করো কারো বিশ্বাস আসবে বিশ্বাস পেতে গেলে আর আমাকে চলাতে পারছে আমাকে চলাতে পারছে 45 বছর আমার হয়ে গেছে চলাতে পারছে কেন দেখতে পেয়েছি তো দেখাতে পারে দেখানো যাবে না ভগবানকে দেখানো যাবে না ভগবান দেখে নিতে হবে কেমন করে দেখলে তা দেখা যায় দেখে নিতে হবে তাই ভগবান বলেছে আমার লীলা বোঝা বড় সব হে কচিদা হয়ে গেছে তাই আমরা যে মানুষগুলো এসেছি শিখতে আমার টাকা পয়সা নিয়ে যেতেছি ছেলে পেয়ে যেতে কি নিয়ে যাচ্ছে ভগবানের নাম যাবে আর আমি যাবো অসময় আর কাছে আমরা কঠিন যাবো ছেলে সত্যি থাকে আর তুই চলে যাও শোনা ওর ভেতরে না চলছে আমার পাশে একটা ভাই যখন মারা গেল খান্ডা সাংঘাতিক না মানুষকে স্বর্গে নিয়ে যাওয়ার না ওরা সেটা অবহেলা করছি দাচ্ছিলা করছি ভৎসনা করছি ব্যঙ্গ করছি হ্যাঁ আর নিন্দে করছি এই একটা মানুষ এসছে আমার এখন বলতো আমরা বিরোধী মন্দির করতে গেলে আর এখন ওখানকার অনেক নয় ওই মন্দিরে থাকে মন্দিরের সঙ্গে সামনের ধারে তাই একটা ভক্ত মানুষ হয়েছে তারপর সাধারণ ব্যাপারটা হবে আমার তো একজন দীক্ষা দিতে গেলে পাশের ঘাটে বলে আমরা আসছি আমি এসে এখানে কিন্তু সাধারণ সবটা করতে হবে সবের কথা তো পালন করতে হবে আমরা যাই করি না একটা ভক্ত মানুষ আমাদের উৎসব চলছে আমার আরো আনন্দ লাগছে যে এই গ্রামে এইখানে যে আশ্রমে এই যে 3 ভালো ধরে গীতা পাঠ হয়েছে গীতার ব্যাখ্যা হয়েছে করেছি আমার সত্যি বলছে এখানে আমি মনের আনন্দ তাই খুশি করেছি দিয়ে ওনাকে মনে আমার অন্তরঙ্গ মানুষ ওনার এখানে মেয়ের বাবু মেয়ের বাড়ি উনি মেয়ের বাড়ি খুব খুশি হয়েছে আমিও খুশি হয়েছি সবাই খুশি হয়েছে আমি চাই এখানে আক্রান্ত হয়ে পড়লাম 3 ঘন্টা বসে আছি তারা বলছি আর হবে না এবার হবে হবে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়ার ব্যবস্থা আছে কোথাও সবকে খালি বলেছি তা যাই হোক আমি সবাইকে মঙ্গল প্রার্থনা আমি এত বললাম আমরা যারা করেন না করেন আমাদের ছেলে পেলেগুলো সত্যিই বলছি ভালো থাকবে আসতে পারবো না চলে যাবে পাহাড় মুখে যাকে রাখলে সব থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যা ফুট পড়া নেই জানো তো না তাকে এখানে যা হয়েছে ঠাকুরের যা এখানে যখন শ্মশান ছিল এত বড় বড় এখানে এক হয়েছিল থাকা যায় না আমি আমার এইখানে অসুখ তোমার অসুখ দুবারই মাটি আমি পয়সা আমি দিতে পারবো না সে দুবারই মাটি দিয়েছে আমাকে দিয়ে যায় রাজ্যের ঠাকুরের জয় মাথা জল পড়তো সেটা রাস্তা হয়েছে এখন সব থেকে বড় অসুবিধ হয়ে গেছে ভিতরে বালি আমি যত কমাস আগে বর্ষার আগে করলাম কিন্তু কাজ করা গেল না কিছু সিমেন্ট মাল 20,000 টাকা লাগে সবাই মিলে যদি 100 করেও টাকা দেন ঠিক করতে পারি মালিক খুশি হবে আর বলছেন জানা যাও কি গুরুকে খুশি করো লক্ষ্মীদা আমাকে বলছে লক্ষ্মীদা বলছেন সত্যি সে বলছে শোনেন বসাই দাম আর বসাই বসে শোনেন বসাই দাম গুরু পরিবারে কোনো হাসি মুখ ফোটাতে পারেন তাহলে যেন আমি সাধনা সিদ্ধি লাভ করতাম আমি সেটা কি
বলছি এমন একটা কর্ম করতে হবে যেন যে উঠলেই আপনার কথা শুনে ভাবি সত্যি এই মধ্যে ঘরের হাসপাতালটা হয়েছিল সবাই শুনুন না আপনার প্রথম জন্ম হইল ঘরের ঘর আমি যখন ঘরের দেখি না ওই যে তখন মালিক ছেলে নিয়ে আসেন বাবাইটা যে যখন দিয়েছি যে যখন বুঝিয়েছি না দেখেছে হাসি অর্থ হাসি হাসি আর কত মানুষ এই রাজু তাড়াতাড়ি যা বাবাকে নিয়ে যা বাবাকে নিয়ে যা জানি বাবাকে নিয়ে যা আমাকে নিয়ে গেল সঞ্জীব মন্ডলের বডি গার্ড ছিল সে দেখে কি আমি এটা কোথায় কোথায় শুনতে কোথায় না ওই হাট গাছা খুব ভালো এই হাট গাছা ঠাকুরের নাতি শিবুকের কথা আবার আমি নিয়ে যেতাম ওই পাঁচটা খেতে ভালোবাসি পাঁচটা উৎসব করে যেতাম বায়না যে বায়না তখন আমি আমাদের কার্তিক কারোর ভাগনা সনাতন পা ও আমাকে বলছে বলে না ও মালিককে খুঁজে কেন বলছে আপনি তো খুব আমার জয় জয়কার করবেন বলছে উৎসব তো হাটরা চালাই করে হাটরা উৎসব করে তাই বুঝি বলছি বলছি হ্যাঁ ওই পাঁচটা খাই চলে গেছে হঠাৎ চলে গেল তার ছেলে এখন তা আমরা অবহেলা করি কেন অবহেলা করবেন না আমি অনুগ্রহ করে বলছি আমরা সবাই ঠাকুরের নাম দিতাম পারবি না নিয়ে দিদির নাম পালন করি ছেলে মারগুলো ওর বাহাত মুখে পাবে না এখন ওনার ছেলে বাবাইবাবুর ছেলে অভিনবাবু যে আমার তার করে করেছি নাচ করেছিল সেই চলে আসে তিনি এখন বলছেন দেখুন আপনারা করেছেন বলছেন আমাদের ছেলেগুলো নাচ থেকে শুনুন আপনাদের নায়ের পথ ধরালে ওরা একদম বুকে তিনটালি পায় তাহলে আমাকে সেটা চাই নাকি আমরা সুখে শান্তি আমরা সংসার করতে চাই আমরা করবেন ভালো জয় আমরা